ব্যারিস্টার সাইদুল হক সুমনকে পেয়েছি। আমরা সুমনের কাছে জানতে চাই যে তিনি আসলে কিভাবে জানলেন যে কারা তাকে হত্যার পরিকল্পনা করছে। দেশপ্রেমের গল্প শোনাস মানুষকে, যদি সাহস থাকে, তুই তো একজন ব্যারিস্টার, লাঠিখাও ব্যারিস্টার, ঠিক আছে? তোর যদি সাহস থাকে, ব্যারিস্টার সুমনের হত্যার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র মোকাবেলা। আসসালামু আলাইকুম দর্শক, এবার সরাসরি লাইভে এসে ব্যারিস্টার সুমনকে হুমকি। হ্যাঁ দর্শক, ব্যারিস্টার সুমনকে হত্যা চেষ্টা আর বেনজিরের বিরুদ্ধে ব্যারিস্টার সুমনের করা মামলা, এই সবকিছু মিলিয়ে গত কয়েকদিন ধরে বেশ আলোচনায় ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিত মুখ ব্যারিস্টার সুমন। যদিও এ নিয়ে তোলপাড় শুরু হয়েছিল পুরো মিডিয়া পাড়ায়, এমনকি ব্যারিস্টার সুমনকে হত্যা চেষ্টার আসামিদের ধরতে রাজপথেও নেমেছিলেন সাধারণ জনতা। ঠিক এমন সময় হঠাৎ লাইভে এসে ব্যারিস্টার সুমনকে হুমকি দিয়েছেন দুবাই অবস্থানরত আরাব খান, যিনি মূলত একজন দুবাইতে প্রবাসী ব্যবসায়ী। কিন্তু কেন ব্যারিস্টার সুমনের উপর তার এমন ক্ষোভ? হ্যাঁ দর্শক, সেটাই দেখাবো এখন আপনাদের ভিডিওতে। একজন পুলিশ অফিসার, বাংলাদেশ পুলিশ প্রধান ছিলেন, তাকে নিয়ে এই যে কথা বলতেছে হচ্ছে ব্যারিস্টার, ওই যে ফুটবল, লাঠিখাওয়া ফুটবল, যে আওয়ামী লীগের চামচা, তারপর বিভিন্ন যে প্রবলেমে থাকে তাকে নিয়ে কথা বলে। কেন? তোর যদি সাহস থাকে, তুই তো একজন ব্যারিস্টার, লাঠিখাওয়া ব্যারিস্টার, ঠিক আছে? তোর যদি সাহস থাকে, সেই পুলিশ অফিসার যখন ক্ষমতায় ছিল তখন তাকে নিয়ে কথা বলিস নাই কেন? কই, তখন তো দেখি নাই তুই তাকে নিয়ে কোনো কথা বলছিস। তুই কথা বলিস বিভিন্ন মানুষ নিয়ে, যারা প্রবলেমে থাকে তাদের নিয়ে কথা বলিস। একজন বাংলাদেশে একটা মন্ত্রী, মিনিস্টার, একটা উচ্চ পর্যায়ে যারা আছে তাদের একজনের ছেলে মেয়ে বাংলাদেশে পড়ালেখা করে, সব তো বিদেশে পড়ালেখা করে, বিদেশে টাকা পাচার করে, বিদেশে বাড়ি বানায়। একজন উচ্চবিত্ত মানুষ আমার দেখাতো যে বাংলাদেশে তোর ছেলে, তোর মেয়ে, তোর বউ বাচ্চা কই থাকে? তুই যে এত বড় বড় কথা কইস, আওয়ামী লীগের চামচাগিরি করিস, তোর বউ বাচ্চা মানে কোথায় থাকে? তোরে নিয়ে আমি কথা বলার মতন রুচি আমার আসে না, আমার ঘৃণা করে। কি জন্য? তোর জন্য আমাদের আলেম, আমি একটা ভিডিও দেখে আমার কান্না আসছে, তোর জন্য আমাদের 30 থেকে 40টা আলেম ফাঁসি হয়েছে নাকি শুনছি, জেল হয়েছে। তোর মিথ্যা, তোর মতন মিথ্যা ব্যারিস্টার, তুই কোনো ব্যারিস্টার? তোকে জাস্ট ইউজ করতেছে আওয়ামী লীগ। তুই আওয়ামী লীগের একজন চামচা, তুই আওয়ামী লীগের একজন চামচা। তুই আমাকে বল, তুই পারলে বড় বড় কোম্পানি আছে বসুন্ধরা গ্রুপের, কারণ নাম ধরে একটা ভিডিও বানাতো। তুই যদি এক বাপের সন্তান হয়ে থাকিস, একটা বড় মানুষের নাম ধরে ভিডিও বানাতো। তুই যদি পারিস, তুই যদি এক বাপের সন্তান হয়ে থাকিস, ওই যে কত বড় বড় ব্যবসা করতেছে, রিয়েল এস্টেটের ব্যবসা করতেছে, ঠিক আছে, বসুন্ধরা গ্রুপের মতো মানুষ যারা আছে, এদের নিয়ে একটা কথা বলতো। কই, তোদের তো সাহস নাই। তুই দেশপ্রেমের ভক্তি শোনাস, দেশপ্রেমের গল্প শোনাস মানুষকে। তোর বউ বাচ্চা কই থাকে বল? তোর বউ বাচ্চা কি দেশে থাকে? তোর বউ বাচ্চারে কেন বাইরে পড়ালেখা করাস, লন্ডন, আমেরিকা, কানাডা? কেন? কথা হচ্ছে কি যে একটা মানুষ যদি বিপদে পড়ে, তুই তাকে নিয়েই টানা হেঁচড়া করিস। তোর বাপের যদি সাহস থাকতো, তুই বড় বড় মানুষরা এত অন্যায় করতেছে, এত বালিশ কেলেঙ্কারি করতেছে, এত মিনিস্টার, এত মন্ত্রীরা এত কিছু করতেছে, কই তাদের নিয়ে তো ভিডিও বানাস না? যাদের সাথে মনে কর আওয়ামী লীগের উচ্চ পর্যায়ে যারা আছে, একটু সমস্যা আছে, একটু প্রবলেম আছে, একটু গ্যাঞ্জাম আছে, তাদের নিয়ে তুই তাদের কথা মতো তাদের নিয়ে ভিডিও বানাস। তোর নিজের কথা দিয়ে তো তুই কোনো ভিডিও বানাস না। এখন ভালো হয়ে যা, ভালো হইতে পয়সা লাগে না। তোর জন্য আমাদের অনেক আলেম, আমাদের আলেম সমাজের অনেক গুণীমানী আলেম যাদের ফাঁসি হয়েছে, যারা প্রবলেমে পড়ছে, যারা বিভিন্নভাবে জেলে আছে, তোর মিথ্যা, তোর মতন মিথ্যা বানোয়াট উইটনেস দিয়ে তুই ফাঁসাইছিস এইসব ভালো মানুষদের। আপনারা 8 বছর দুয়েকের মধ্যে যদি আমার মাইরা না ফেলেন, আমার যে শত্রু, আমি বাঁচবো কিনা জানি না, যদি মাইরা না ফেলেন 2 বছরের মধ্যে দেখবেন গত 40 বছরে আপনাদেরকে কি পরিমাণ ঠকানো হয়েছে আপনাদেরকে। আমি যে কোনো সময় আমার এলাকার সাথে আমি এমপিগিরি চাইলে দিব, তোমরা কথা দিলাম, এলাকার সাথে প্রয়োজনে এমপিগিরি চাইলে দিব, যতদিন এমপি বললে বলবো। আমার একটা বিশ্বাস আছে যে ভালোবাসা আমি পাইছি, ভালোবাসা নিয়ে আমি আখেরাত পর্যন্ত যেতে চাই। আমার একটা বিশ্বাস আছে যে আপনারা সঠিক পড়াশোনার মধ্য দিয়ে নিজেদেরকে সহযোগিতা করে একটা জায়গায় আমরা থাকতে। আগামী 4.5 বছর আমি এমপি আছি। আমি যতদিন এমপি থাকবো, আমি কথা দিচ্ছি, আমি পৃথিবীর কোথাও সোনারঘাট, মাধবপুর, সিলেট, ঢাকা, আমেরিকা, আমি কোনোদিন কোথাও 100 টাকা জায়গাও আমি কিনবো। আমি কথা দিচ্ছি যে জায়গাগুলোর কথা কোনো ধরনের সেভিংস আমার ব্যাংকে থাকবে না। আমি চাই ইনকাম করবো ব্যবসা হিসাবে সব। আরে যে এমপি ময়লার পানিতে কুশল করতে শিখতে এমপি আপনারা পুলিশে পাবেন। আরে আমার তো মরার ভয় নাই, সম্পদ হারানোর ভয় নাই। আরে যে এলাকায় জন্মাইছি, এই এলাকার মানুষের জন্য যদি জীবনটাই দিতে না পারলাম, বরং এই এলাকার মানুষের ব্যবহার করে আমরা সম্পদ হয়েছি। এই এলাকার মাথার মধ্যে কাটাল ভাইকে আমরা শত শত জমি রাখছি।
এইগুলা আপনারা আর বছর দুয়েকের মধ্যে যদি আমার মাইরা না ফেলেন, আমার যে শত্রু আমি বাঁচবো কিনা জানি না, যদি মাইরা না ফেলেন 2 বছরের মধ্যে দেখবেন গত 40 বছরে আপনাদেরকে কি পরিমাণ ঠকানো হয়েছে আপনাদেরকে। কেন? ব্যারিস্টার সুমন এমপি হওয়ার পর মাত্র 4.5 মাসে 29-30 কোটি টাকা বরাদ্দ পায়। আমি এই কথা আপনাদেরকে বলে দিছিলাম, কি আশ্চর্যের দেশ আমার। কেন আমি বললাম জনগণকে যে আমরা টাকা পাইছি, আমি আর এটা কি আমার বাপের টাকা, এটা আপনাদের টাকা। এই জন্য মহান সংসদে আমার নামে বিচার, স্পিকারের কাছে বিচার, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার। আমি নাকি সব বইলা দিতেছি, এটা নাকি এমপি সাহেবের নাকি লজ্জা হয়। আরে লজ্জা তো চুলের হয়, লজ্জা ভালো মানুষের হয় না। যারা চুরি করার ধান্দা, এদের লজ্জা হয়। মানুষের টাকা মানুষের হিসাব দিব, এইটাতে আমার অপরাধটা কোথায়? মানে আপনাদের অধিকারের টাকা আমি তো মাত্র, আরে আমি তো হচ্ছে গিয়ে চাঁদনি আমাদের বাসায় আগে টাকা রাখতো, মানুষের বিশ্বাস করে টাকা রাখতো, আমানত হিসাবে রাখতো। আমার বাবার আমলে আমার মনে আছে। আর আমি তো সেই আমানতদার, 7 লাখ মানুষের আমানতদার আমি। এছাড়াও দর্শক, ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকির প্রতিবাদে তার এলাকার মানুষ যেভাবে রাজপথে নেমে আন্দোলন করছেন, তাতে মনে হচ্ছে কোনো হুমকি ব্যারিস্টার সুমনের একটি পশমও ছিঁড়তে পারবে না। কারণ আন্দোলনকারীদের ভাষ্য অনুযায়ী তারা ব্যারিস্টার সুমনের জন্য জীবন দিতেও প্রস্তুত। তাহলে চলুন দর্শক, আন্দোলনকারীরা কি বলছেন ব্যারিস্টার সুমনকে নিয়ে সেটাই দেখে নেওয়া যাক। আমরা শিক্ষক হিসেবে আসলেই ধন্য। 40 বছর থেকে 45 বছর কষ্ট করে আমরা একজন ব্যারিস্টার সুমনকে তৈরি করতে পেরেছি। আগামী 40 বছর 50 বছরে আরেকটি ব্যারিস্টার সুমন তৈরি হবে কিনা এই ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি শুধু এই কথাই বলবো যে আমরা যারা শিক্ষক আছি, আমরা যারা শিক্ষার্থী নিয়ে কাজ করি, শিক্ষার্থীদের কাছে আমরা সবসময় একটি উদাহরণ দেই যে তোমরা কি ব্যারিস্টার সুমন হইতে চাও? তারা এক বাক্যে বলে যে আমরা ব্যারিস্টার সুমন হইতে চাই। তার মানে কি, ব্যারিস্টার সুমন এমন এক আদর্শ ধারণ করে চলে যে আদর্শ দেখে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয়। আমরা চাই এই ব্যারিস্টার সুমন দীর্ঘদিন বেঁচে থাকুক এবং এই ব্যারিস্টার সুমনের হত্যার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য সরকার যেহেতু নিজেই প্রস্তুতি নিচ্ছে, আমরা যে অবস্থায় আছি সেই অবস্থা থেকে সরকারকে সহযোগিতা করি। সহযোগিতা করলেই আমরা এক সময় দেখতে পাবো যে ব্যারিস্টার সুমনের মতো যারা সৎ মানুষ তারা বেঁচে থাকবে। আপনারা সবাই বলুন তো দেখি, আমরা 41 সালে উন্নত বাংলাদেশ বানাতে চাই, কিন্তু আমরা কি চাই? আমরা চাই এর মধ্যেই ভালো ভালো মানুষগুলোকে, সৎ মানুষগুলোকে মেরে ফেলতে চাই। তাহলে কি আমাদের এই 41 সালে উন্নত বাংলাদেশ বানানো সম্ভব হবে? অবশ্যই সম্ভব হবে না। আমরা সেই 41 সালে আমাদের সেই নেত্রীর ভীষণ আমাদের। তো দর্শক বন্ধুরা, ব্যারিস্টার সুমনকে নিয়ে আরাফ খানের এই ভিডিওটি দেখে আপনার কি মনে হচ্ছে? আরাফ খান কি এটা ভালো করেছে? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি।